প্রেষণা চক্রের বর্ণনা দাও, শিখনে প্রেষণার ভূমিকা আলোচনা করো। আর এরকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে থর্নডাইকের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর গুরুত্ব অতি অবশ্যই তোমাকে ভালো করে দেখে যেতেই হবে এই মুহূর্তে, একদম লাস্ট মিনিট সাজেশন হিসেবে এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে দেখে নাও। হ্যাঁ, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়ের পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 10 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়ে গেছি নতুন এই উপস্থাপনায়। 10 মার্কের প্রশ্নের জন্য তোমাদের রয়েছে দুটো অধ্যায়, সেই দুটো অধ্যায় সম্পর্কে তোমরা অবগত রয়েছো। একেবারে গ্রুপ সিতে যেটা ইউনিট 1-এ রয়েছে শিখন ও শিখন কৌশল, এখান থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন একটা অ্যাটেন্ড করতে হবে। আরও একটা তোমাদের গ্রুপ ডিতে ইউনিট 2-তে রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান, এখান থেকেও কিন্তু একটা 10 মার্কের প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এই যে 10-10-20 নম্বরের কথা বলছি, যেটা তোমাদের এখানে শিখন ও শিখন কৌশল থেকে এবং রাশিবিজ্ঞান থেকে করতে হবে, তার জন্যই গুরুত্বপূর্ণ হাতে গোনা প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও, শেষ মুহূর্তে এসে কোনগুলো দেখতেই হবে। দেখো, শিখন ও শিখন কৌশল এটা কিন্তু খুব একটা ছোট অধ্যায় নয়, যথেষ্টই বড় অধ্যায় এবং অনেকটাই এখানে সময় দিতে হবে। এবং তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু তোমাকে 2 মার্কের একটা অ্যাটেন্ড করতে হবে, দেওয়া থাকবে দুটো, আর 10 মার্কেরও দেওয়া থাকবে দুটো, অ্যাটেন্ড করতে হবে একটা। সুতরাং 12 নম্বর থাকছে কিন্তু এই অধ্যায় থেকে, এটার উপর জোর দিতে হচ্ছে। আর গ্রুপ ডিতে যেটা বলেছিলাম তোমাদের, গ্রুপ ডিতে ইউনিট 2-তে শিক্ষায় রাশিবিজ্ঞান, এখানেও কিন্তু 2 মার্কের জন্য মোট দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, দেওয়া থাকবে 4টে, আর 10 মার্কের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা। এই যে এখানে বলছি অ্যাটেন্ড করতে হবে, দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটা কিন্তু অঙ্ক অতি অবশ্যই থাকবেই। আর এই অঙ্কটার কিন্তু কোনো সাজেশন সেই অর্থে করা সম্ভব নয়। অঙ্কে মিন, মিডিয়ান, মোড এগুলো তোমাকে তো জানতেই হবে, স্ট্যাটিস্টিক্সের পার্টটা তোমাকে একটু ভালো করে জেনে নিতে হচ্ছে। রাশিবিজ্ঞান থেকে অঙ্কটা তোমাকে শিখে যেতেই হবে যদি তুমি ভালো নম্বর আশা করো, মানে 40-এ 40 পেতে চাও বা 38 পেতে চাও, এই ধরনের নাম্বার যদি তুমি আশা করো, অঙ্কটা কিন্তু তোমাকে ভালো করে জানতেই হবে। তো এই শিখন ও শিখন কৌশল এবং শিক্ষায় রাশিবিজ্ঞান, এখান থেকে যে সম্ভাব্য 10 মার্কের হাতে গোনা প্রশ্ন রয়েছে সেটাই তোমাকে এখন বলতে চলেছে, তাই মনোযোগ সহকারে শুনে নাও, বুঝে নাও এবং অতি অবশ্যই নোট করো, আর শেষ মুহূর্তে অতি অবশ্যই এগুলো দেখে যাও। একদম উপস্থাপনার শুরুতেই যে প্রশ্নগুলোর কথা বলেছি সেগুলো তো জোর দিতেই হবে, তারই সঙ্গে সঙ্গে তোমাকে জোর দিতে হবে, ভালো করে বুঝে নাও কোনগুলো দেখতেই হবে। সেটা হচ্ছে শিখনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, তারই সঙ্গে সঙ্গে শিখনের বিভিন্ন যে কৌশল সেগুলো সম্পর্কে তোমাকে জেনে নিতে হচ্ছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতেই হবে, সেটা হচ্ছে মনোযোগ। মনোযোগ থেকে তোমরা অবশ্যই করবে মনোযোগের বৈশিষ্ট্য, আর শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো, এটা দেখে নেবে। এখানে তোমাদেরকে একটু বলে রাখি, অতি অবশ্যই মানে গুরুত্ব সহকারে তোমাকে যে জিনিসগুলো দেখতে হবে, এখান থেকে যে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, হয়তো তুমি দুটোই কমন পেয়ে যাবে যেগুলো দেখলে, সেটা হচ্ছে শিখন, তোমাকে দেখতেই হচ্ছে খুব ভালো করে 10 মার্কসের জন্য। প্রেষণা দেখতেই হচ্ছে। মনোযোগ মোস্ট 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অত্যন্ত বেশি। তারই সঙ্গে সঙ্গে থর্নডাইকের সূত্র খুব 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 ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো যদি তুমি খুব ভালো করে দেখে যাও, এখান থেকেই কিন্তু তোমার 2 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন কমন এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নাও নেক্সট কোন প্রশ্নটা তোমাকে দেখতে হবে। অনুবর্তন, এই জায়গাটা কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে ভালো করে। তারই সঙ্গে দেখে রাখতে হবে সক্রিয় অনুবর্তন এবং প্রাচীন অনুবর্তনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। আর পার্থক্য নির্দেশ যদি পড়ে, তাহলে অতি অবশ্যই তোমরা পার্থক্যের বিষয় বলে একটা কলাম করবে। সেক্ষেত্রে তোমার এই বিষয়টুকু শুধু যদি মনে রাখো, সহজেই সুন্দরভাবে কিন্তু পুরোটা তুমি লিখে আসতে পারবে। আর এই পার্থক্যের পাশাপাশি তোমাকে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে এই সক্রিয় অনুবর্তন বললাম, সেখানে স্কিনারের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা ভালো করে দেখে যেতে হবে এবং তার যে তত্ত্বটা, সেই তত্ত্ব বিশ্লেষণটাও কিন্তু দেখে যেতে হবে। এটা সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে বললাম। আর প্রাচীন অনুবর্তনের জন্য রয়েছে কি, ডেভেলপের যে অনুবর্তন প্রক্রিয়া, সেটাও কিন্তু তোমাকে একটু দেখতে হবে। মানে প্রশ্নটা তোমার এইভাবে আসতে পারে, প্রাচীন অনুবর্তন তত্ত্ব হিসাবে ডেভেলপের যে তত্ত্ব সেটি বিশ্লেষণ করো এবং শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ আলোচনা করো, এইভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে। অতি অবশ্যই আরো একটা যেটা তুমি দেখবে, সেটা হচ্ছে বুদ্ধি কাকে বলে, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার আর বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, মানে পার্ট পার্ট আকারে আসতে পারে। আর বুদ্ধাঙ্ক যদি এই প্রশ্নটা আসে, অবশ্যই তোমরা কিন্তু সূত্রটা লিখে দেবে, তাহলেই অবশ্যই পুরো নম্বরটা তোমাকে পরীক্ষক দিতে বাধ্য থাকবেন। তো এইভাবে তোমরা 10 মার্কসের কোশ্চেন করে নেবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ তোমাদের, সেটা আসবে গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডি যে ইউনিট 2 রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান, এখান থেকে প্রশ্ন আসবে। সেখান থেকে দুটো প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে একটা। এবার একটা তো অঙ্ক অতি অবশ্যই থাকবে, আর একটা থিওরিটিক্যাল প্রশ্নও থাকতে পারে।
তো এর জন্য অঙ্কের জন্য আলাদা করে তোমাকে কোনো রকম সাজেশন প্রোভাইড করা সম্ভব নয়। সেখানে মিন, মিডিয়ান, মোড, এই যে স্ট্যাটিস্টিক্সের যে অঙ্কগুলো রয়েছে সেটা তোমাকে অতি অবশ্যই ভালো করে শিখে যেতেই হবে। তারই সঙ্গে সঙ্গে থিওরিটিক্যাল প্রশ্ন হিসাবে যেগুলো তোমরা একটু দেখে রাখবে, সেটা হচ্ছে মিন বলতে কি বোঝো, মিনের ব্যবহার লেখো, বা তোমাকে বলতে পারে মধ্যমা কাকে বলে, মধ্যমার ব্যবহার লেখো। আর এই রাশিবিজ্ঞানের যে অঙ্ক তোমরা করবে, সেই অঙ্কের রাফটা অতি অবশ্যই অঙ্কের ওই পাশেই, মানে ডান দিকে তুমি একটা লাইন থ্রু করে একটু জায়গা বার করে নাও, সেখানে মানে অঙ্কের পাশেই করবে। এবং সেটা রাফ মানে কিন্তু হিজিবিজি কাটাকাটি করে করবে এরকম নয়, সেটাও পরিচ্ছন্নভাবে করবে। রাফটা তাহলে পাশেই রাখছো, বাকি টোটাল যে লেখা রয়েছে সেই লেখাটাও যথেষ্ট পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবে। কোথাও কোনো কাটাকাটি করার প্রয়োজন হলে জাস্ট লাইন থ্রু করে দেবে। আর একটা দাগের প্রশ্ন শেষ হলে সেখানে একটা এন্ডিং লাইন দিয়ে আবার পরেরটা শুরু করো, যে ওখানেই শেষ হয়েছে। আর যখন যেটা তুমি শুরু করছো, যে দাগের প্রশ্নটা শুরু করছো, তার প্রত্যেকটা পার্টের প্রশ্নের উত্তর একই জায়গায় রাখার চেষ্টা করো। যখন হেডিং করার প্রয়োজন হচ্ছে, সাবহেডিং করার প্রয়োজন হচ্ছে, সেগুলোকে আলাদা একটা কালিতে মার্ক করো। অবশ্যই তুমি যদি টোটাল লেখাটা ব্লুতে লেখো তাহলে ব্ল্যাকে পয়েন্ট করো, আর ব্ল্যাকে লিখলে ব্লুতে পয়েন্ট করো। এইভাবে দুটো কালিকে অল্টার করতে পারো। সমস্ত পেনগুলো যেন একদম ইজি হয় সেরকম পেন নিয়ে যাবে, কিন্তু তাই বলে এত ইজি হবে যে পেছন দিক থেকে তার কালি বেরোতে শুরু করবে বা সামনের দিক থেকে মোটা হয়ে পড়বে, এরকম পেন নিয়ে যাবে না। তাহলে সেক্ষেত্রে খাতাটা কিন্তু অপরিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুবই বেশি। তার সঙ্গে সঙ্গে তুমি যে পরীক্ষা দিয়ে এসেছো সে তোমার হাত দেখলেই বোঝা যাবে, হাতেও ওটা ভরে যাবে। তো এরকম এই সমস্ত ছোট ছোট কিছু কথা সেটা তোমরা মাথায় রাখবে। দাগ নম্বর অতি অবশ্যই সুন্দর করে দেখবে, এক্সট্রা পেজ তোমরা কিছুই পাবে না, সুতরাং টু দ্য পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকের। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অনেক অনেক শুভকামনা থাকলো, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।